সবাই কেমন আছো? আমরা ইতিমধ্যে জিমেইল অ্যাপ্লিকেশন এবং এর ইন্টারফেসে বিকল্পটি দেখেছি। এই টিউটোরিয়ালে আমরা নেভিগেটিং মেনু সম্পর্কে দেখব, যার 8টি সাব বিকল্প রয়েছে যা আমরা এই টিউটোরিয়ালে বিস্তারিতভাবে দেখব। তার আগে জিমেইল অ্যাপটি হোম স্ক্রিনে বা আমাদের ফোনের অ্যাপ্লিকেশনে থাকবে। এটিতে প্রবেশের জন্য আমাদের ডাবল ট্যাপ করে এটি নির্বাচন করতে হবে। Talkback, Gmail. এখন আমাদের নির্বাচিত জিমেইল অ্যাপ্লিকেশন আছে, আমরা এটিতে ডাবল ট্যাপ করে প্রবেশ করতে পারি। Talkback, Mail. Talkback, Search and Mail. আমরা এই টিউটোরিয়ালে নেভিগেশন বিকল্পগুলি সম্পর্কে দেখতে যাচ্ছি। নেভিগেশন মেনুটি খুঁজে পেতে অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পরে আমাদের ডান দিকে সোয়াইপ করতে হবে। এই নেভিগেশনটি অ্যাপ্লিকেশনটির বাম দিকের উপরের কোণে উপস্থিত হবে। আমরা যখন স্ক্রিনটি ডান দিকে সোয়াইপ করছি তখন এটি প্রদর্শিত হবে। Talkback, Open Navigation Draw. নেভিগেশন মেনুটি কোথায় উপলব্ধ তা আমরা বুঝতে পেরেছি। এর মধ্যে সব বিকল্পগুলি অন্বেষণ করতে আমরা এটিতে ডাবল ট্যাপ করব। Talkback, Navigation Menu Navigation Gmail. এখন আমরা এর প্রতিটি বিকল্প পরীক্ষা করার জন্য এই বিকল্পে প্রবেশ করেছি যাতে আমরা ডান দিকে সোয়াইপ চালিয়ে যেতে পারি। Talkback, All Inboxes. প্রথম বিকল্পটি হল সমস্ত ইনবক্স। এই বিকল্পগুলিতে আমরা যে মেইলগুলি পেয়েছি তা দেখতে পারি। আমি পেয়েছি। এর মধ্যে গিয়ে আমরা প্রাপ্ত সমস্ত মেইল দেখতে পারি। পরবর্তী বিকল্পটি হল Talkback, Primary Mail. প্রাথমিকভাবে এই বিকল্পটি উৎস থেকে প্রাপ্ত মেইলগুলি দেখায় যা আমরা ইতিমধ্যে জেনেছি। পরবর্তী বিকল্পটি হল Talkback, Social. সামাজিক। এই বিকল্পটি সামাজিক অ্যাকাউন্টগুলির মাধ্যমে প্রাপ্ত মেইলগুলি দেখায় এবং আমরা সেগুলি দেখতে পারি। পরবর্তী বিকল্পটি হল Talkback, Promotions. প্রমোশন। এই বিকল্পে আমরা চুক্তি, প্রদান বা সংবাদ বাহিপত্র সম্পর্কে জানতে পারি। এর মাধ্যমে আমরা তাদের দেখতে পারি। এর পরে আসা সমস্ত বিকল্পগুলি লেবেল হিসাবে অভিহিত করা যেতে পারে যাতে আমরা ডান দিকে সোয়াইপ করতে পারি। Talkback, All Labels. Talkback, Star. স্টার। এই বিকল্পটির মাধ্যমে আমরা প্রেরিত এবং প্রাপ্ত মেইলগুলির যে কোনো একটি সংরক্ষণ করতে পারি। এটি সংরক্ষণ করার জন্য একবার আমরা গুরুত্বপূর্ণ মেইলগুলিতে প্রবেশ করি এবং ডান সোয়াইপ করি। এটি স্টারকে একটি বিকল্প হিসাবে দেখাবে যার মাধ্যমে আমরা মেইলটি সংরক্ষণ করতে পারি। পরবর্তী বিকল্পটি হল Talkback, Snoozed. স্নুজড। মেইলগুলির জন্য ব্যবহার করা যেতে পারে যা আমাদের জরুরিভাবে পড়ার দরকার নেই এবং একদিন বা সপ্তাহ পরে বা যে কোনো নির্দিষ্ট তারিখে আমরা স্নুজে সেট করতে পারি। আমরা সেই মেলটি নির্বাচন করতে পারি যা স্নুজ করা দরকার এবং ডান দিকে সোয়াইপ করে আপনি আরও বিকল্পগুলি খুঁজে পাবেন যাতে আমরা এটিতে প্রবেশ করতে পারি এবং এখন স্নুজ ক্লিক করে সময় ঠিক করুন। এর মাধ্যমে আমরা যখনই মেইল দেখতে চাই তখনই মেইলটি দেখতে পারি। পরবর্তী বিকল্পটি হল Talkback, Important. গুরুত্বপূর্ণ বিষয় হল আমরা স্টার সম্পর্কে যা আলোচনা করেছি তা এর জন্য প্রযোজ্য হবে। এটি গুরুত্বপূর্ণ ইমেলগুলি সংরক্ষণ করার প্ল্যাটফর্ম। আমরা গুরুত্বপূর্ণ মেইলটি নির্বাচন করতে পারি এবং ডান দিকে সোয়াইপ করতে পারি এবং আরও বিকল্পগুলিতে প্রবেশ করে গুরুত্বপূর্ণ চিহ্নটি নির্বাচন করতে পারি। সেই মেইলটি সরাসরি গুরুত্বপূর্ণ তালিকায় যাবে এবং আমরা তা পরে চেক করতে পারি। পরবর্তী বিকল্পটি হল Talkback, Sent. এই বিকল্পটির মাধ্যমে আমরা কোনো ব্যক্তির কাছে পাঠানো মেইলটি দেখতে পারি। এতে আমরা যে সব মেইল পাঠাই তা রেকর্ড করা হবে এবং আমরা প্রেরিত সকল মেইল দেখতে পারব। পরবর্তী বিকল্প Talkback, Scheduled. উদাহরণস্বরূপ, যদি আমাদের আগামীকাল রাত 10টায় একটি মেইল পাঠাতে হয় এবং কিছু কাজের কারণে আমাদের পাঠানোর সময় না থাকে তবে আমরা তারিখের মেইল আইডি এবং বিষয়বস্তুর খসড়া তৈরি করতে পারি এবং প্রত্যাশিত সময় নির্দিষ্ট মেইলটি পরের দিনের উপযুক্ত সময়ে শিডিউল করার জন্য প্রস্তুত রাখতে পারি। এমনকি আমরা মেইলে অ্যাক্টিভ না থাকলেও মোবাইল ডাটা অন থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে পাঠানো হবে। পরবর্তী বিকল্পটি হল আউটবক্স।
সমস্ত অপ্রেরিত মেইলগুলি এখানে সংরক্ষণ করা হবে এবং আমরা সেগুলি এখান থেকে দেখতে পারি। আমরা ডান দিকে সোয়াইপ করার পরে পরবর্তী বিকল্পটি দেখতে পারি। Talkback, Drafts 2. এই বিকল্পের মাধ্যমে আমরা যে মেইলটি তৈরি করেছি কিন্তু পাঠানোর আগে মেইলটি মাঝখানে রেখে দিয়েছি তা দেখতে পারি। এই ধরনের মেইলগুলি এই খসড়ায় স্বয়ংক্রিয়ভাবে সংরক্ষিত হবে। আবার আমরা যদি এই খসড়া বিকল্পে যাই তবে আমরা এটি পরে পাঠাতে পারি। Talkback, All Mail. প্রাপ্ত এবং প্রেরিত সমস্ত মেইল এই বিকল্পে দেখা যাবে। পরবর্তী বিকল্পটি হল Talkback, Spam. স্প্যাম। এই বিকল্পের মাধ্যমে আমরা যে কয়েকটি মেইল পেয়েছি তা অপ্রয়োজনীয় হতে পারে সেই ধরনের মেইলগুলি স্প্যামের অধীনে রাখা যেতে পারে। যখন আমরা মনে করি যে কোনো নির্দিষ্ট মেইল অপ্রয়োজনীয় তখন আমরা মেইলে প্রবেশ করতে পারি এবং এতে আরও বিকল্প এবং স্প্যামের ডানদিকে সোয়াইপ করতে পারি। এটি স্বয়ংক্রিয়ভাবে মেইলটিকে স্প্যামের অধীনে রাখবে। পরবর্তী বিকল্পটি হল Talkback, Trash. ট্র্যাশ। এই বিকল্পের মাধ্যমে মুছে ফেলা সব মেইল একটি নির্দিষ্ট সময়ের জন্য ট্র্যাশে পাওয়া যাবে এবং তা পুনরুদ্ধার করা যাবে, কিন্তু এটি পুনরুদ্ধার করার জন্য আমাদের মাত্র 3 মাস সময় আছে, অন্যথায় এটি স্থায়ীভাবে মুছে ফেলা হবে। আমরা যদি 3 মাসের মধ্যে চেক করি তবেই আমরা তাদের নিতে পারি। পরবর্তী বিকল্পটি হল Talkback, Calendar Contacts. ক্যালেন্ডার এবং পরিচিতি। এই দুটি বিকল্প প্লে স্টোরে অ্যাপ্লিকেশন হিসাবেও উপলব্ধ, যার মাধ্যমে আমরা একটি বিস্তারিত দৃশ্য পেতে পারি। পরবর্তী বিকল্পটি হল Talkback, Settings. সেটিংস। আমরা যে মেইল আইডিটি খুলেছিলাম তার সেটিংস এবং সাধারণ সেটিংস এই বিকল্পে পাওয়া যাবে। পরবর্তী বিকল্পটি হল Talkback, Help and Feedback. সাহায্য এবং প্রতিক্রিয়া। এই বিকল্পের মাধ্যমে আমরা জিমেইল সম্পর্কিত বা জিমেইল অ্যাপ্লিকেশনটির উপকারিতা এবং অসুবিধা বলতে সহায়তা চাইতে পারি। এর সাথে নেভিগেটিং মেনুতে সাব বিকল্পগুলি শেষ হয়ে গেছে। সারাংশ: এই টিউটোরিয়ালে আমরা জিমেইল নেভিগেশন মেনুতে 8টি সাব বিকল্প এবং এর কাজ সম্পর্কে দেখেছি। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে মেইল পাঠাতে হয় এবং প্রাপ্ত মেইল চেক করতে হয়। ধন্যবাদ।